আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে চাচ্ছি সোফা নিয়ে। সো বাজারে যে ধরনের সোফাগুলো পাওয়া যায় আর আমরা যে ধরনের সোফা প্রোভাইড করি, এই দুই ধরনের সোফার ক্ষেত্রে কী ধরনের পার্থক্য আছে সেই বিষয়টা নিয়ে একটু শেয়ার করতে চাচ্ছি। কারণ ইদানিং যে বিষয়গুলোতে আসলে আমি পাচ্ছি সেটা হলো আমরা যে ধরনের ফার্নিচার, যে ধরনের ইন্টেরিয়র করি সেই ধরনের ইন্টেরিয়রের ক্ষেত্রে লুজ ফার্নিচারগুলো খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুজ হয়ে দাঁড়িয়েছে। এখন লুজ ফার্নিচার করতে গিয়ে যেমন আমাদের যে সোফাগুলো থাকে সেই সোফাগুলোর মেজারমেন্টগুলো একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। সো রেডিমেডে যেটা হয় যে সোফাগুলোর ডেপটা খুব কম হয়, ভিতরে ধরেন 21x21 হয়, 22x22 হয়, 21-22-এর যে সমন্বয় হয় সেখানে যদি আপনি একটা এক্সট্রা পিলো দেন সেখানে খুব ছোট্ট একটা সিট পান। সো এইখানে খুব ইম্পর্টেন্ট ইস্যু হয়েছে আপনি বসতে গেলে আরাম পান না। সো আমি এখন আমার একটা প্রজেক্টের জন্য কাজ করছি। এখানে আমরা কিছু সোফার, এই যে আমাদের কাছে বিভিন্ন ধরনের ফেব্রিক্স আছে। সো এই ফেব্রিক্সের সমন্বয়ে কোনগুলো দিয়ে আমরা আসলে কাজ করতে পারি। সো এই ফেব্রিক্সগুলো নিয়ে আসলে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমি যেটা সঠিক মনে করেছি আমার কাজের জন্য সেই সঠিক বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি। কাজ যখন আপনি করছেন, যদি একটা ডিসিশন আপনার ভুল হয়, যেমন একটা ইঞ্চিতে মেজারমেন্টে আপনার ভুল হলো, আবার আপনার দেখা যাচ্ছে যে আপনি ডিজাইনের ক্ষেত্রে আপনার যে রেশিও আছে রেশিওর ক্ষেত্রে আপনি ডিজাইনের ক্ষেত্রে ভুল করলেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার পুরো বিষয়টাই টাকার ক্ষেত্রে চলে যাবে, আবার দেখা যাচ্ছে ডিজাইন ফুটবে না। সো আমি চাই আপনার এই কাজগুলো সুন্দর হোক। আপনি যখন কারো কাছ থেকে যখন আপনি আপনার ফার্নিচারগুলো তৈরি করছেন, সঠিক মেজারমেন্টের সমন্বয় করে এই কাজগুলো করেন, তাতে আপনার অবশ্যই ভালো হবে। সো পরামর্শ হলো আপনারা যখন গদি করবেন কাস্টমাইজভাবে, তখন গদিগুলো একটু বড় করবেন, হাতাগুলোর স্টাইল অনুযায়ী আসবে। ধরেন আপনার কোথাও 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি ডিজাইন অনুযায়ী ডেভেলপড হয়। পিছনের ব্যাক সাইডের যে অংশটা থাকে সেখানেও দেখা যাচ্ছে আপনি 4, 5, 6 বিভিন্নভাবে স্টাইলের উপরে নির্ভর করে। ফোমের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ফোমটা 6 ইঞ্চি বা আপনার তার একটু বেশি হয়, বা 4 ইঞ্চি মিনিমাম, কিন্তু সুপার রাবার ফোম হলে একটু ভালো হয়, তাতে আপনি গদিটাতে আরাম অনুভব করবেন। আর ফেব্রিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হলো অনেকগুলো ইস্যুস থাকে, একটু ছোট্ট করে বলে দিই। ফেব্রিক্সের ক্ষেত্রে মূল বিষয়টা হলো আমরা মোটা ফেব্রিক্সগুলোকে একটু প্রেফার করবেন, কারণ যেহেতু সোফাটায় বসার একটা ইস্যুস থাকে। সো সুইট ভেলভেটের কিছু মোটা ফেব্রিক্স এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। এছাড়াও মোটা যদি ভেলভেট কাপড়গুলো থাকে সেগুলোতে যাওয়ার চেষ্টা করবেন না। বাজারে নানান ধরনের কাপড় আছে, আমি কোনো কাপড়কে নির্দিষ্ট করলাম না। যখন আপনি বাজারে যাবেন আপনার টেস্ট অনুযায়ী মোটা কাপড়গুলো দেখে পারচেস করবেন, এবং যে কাপড়গুলো আসলে একটু ওয়াশেবল সেই কাপড়গুলো চুজ করার চেষ্টা করবেন। আর আপনার ফার্নিচারের টেস্টটা, আপনার যে কাপড়ের যে ফেব্রিক্সের যে কালারটা, সেটা আপনি চেষ্টা করবেন যে আপনার যে পুরো যে ইন্টেরিয়র যে রিদমটা আছে এই রিদমের সাথে কন্ট্রাস্ট রেখে স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য। ধন্যবাদ।